হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গুড নুন, সবাইকে শুভ দুপুর। তো আমরা ভিউয়ার্স স্কুল ছুটির পরে আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের একজন টিচারের বাসায় আসছি, স্কুলের একজন টিচারের বাসায়। কয়েকদিন যাবত বলছিল আসার জন্য তো বৃষ্টি বাদলার জন্য সময় হয়নি, দ্যাটস ওয়াই আসা হয়ে ওঠেনি। তো আজকে একটু রৌদ্র উঠেছে, আবার বৃষ্টি চলে আসবে, কারণ দিন একটু হালকা রৌদ্র, বাট আকাশে মেঘ আছে প্রচুর। তো যাব, ঘন্টাখানিকের মধ্যেই চলে আসবো। তো এই যে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। এই গলিটা দেখুন, চারিপাশে কি বিশাল বিশাল গাছের সারি। বাসাটা খুব সুন্দর একটা পরিবেশে। গ্রামের মানুষেরা যেমন গ্রামীণ একটা আবহাওয়া আছে, গ্রামের মানুষের এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়া আসা করা আমার কাছে খুব ভালো লাগলো দেখে। তো এই যে দেখুন, তার বাসা হচ্ছে পুরানো দিনের বাসা। হ্যাঁ, এই যে একটা ব্রিজের মতো আছে উপরে ওঠার জন্য, দোতলা বাসা। ওটা হচ্ছে উপরের টিনের ছাদ, নিচতলা হচ্ছে এমনিতে ইটের ছাদ, সিমেন্টের, আর উপরে হচ্ছে টিনের ছাদ। তো বাসাটা আমার খুব ভালো লেগেছে। তার এই যে দেখুন, বাসার এক পাশে উঠানের সামনে এক পাশে কলা গাছে প্রচুর কলা ধরেছে দেখলাম। এই যে দেখুন, আপনাদেরকে কলা দেখাচ্ছি। এই যে কলা ধরেছে। এগুলা হচ্ছে কি কলা, আমাদের এদিকে ভুট্টা কলা বলে, মানে এই যে বিচি কলা বলে যেটাকে। তার এই যে দেখুন, এই পাশে হচ্ছে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, একদম নিচ থেকে ভিউয়ার্স, মাটি থেকে একদম গ্রাউন্ড থেকে গাছের আগা পর্যন্ত এদিকে সেদিকে অজস্র কাঁঠাল ছড়িয়ে ছিটিয়ে ধরেছে। দেখতে খুব ভালো লাগে, গাছে ফল এত সুন্দর লাগে দেখতে। দেখুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই কাঁঠালগুলো এখনো পাকেনি, এগুলো একটু বেশ কাঁচা কাঁচা আছে। তো আমরা যখন এসেছিলাম, তো তার আগে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য গাছটা ভিজে আছে একদম। এই কাঁঠাল গাছের এই অবস্থা খুব পিছলা। এই অবস্থা ওঠা খুব বিপজ্জনক। তো গাছে ওঠার দরকারও হয় না, কারণ এই যে কাঁঠালগুলো দেখুন, নিচে এনে হাত দিয়ে পেরে আনা যায়। যে কাঁঠালগুলো পেকে গেছে ভিউয়ার্স, খুব সুন্দর লাগছে। তো আমার বান্ধবী তো এদিকে, আমরা কাঁঠাল দেখছিলাম, ফল ফ্রুট দেখছিলাম, সে এদিক দিয়ে রান্না চড়িয়ে দিয়েছে, সকালবেলা রান্না করে গিয়েছে। তো আর এখন শুধু করলা ভাজিটা করবে, বসিয়ে দিচ্ছে, জোরাজুরি করছে খেয়ে যাওয়ার জন্য। আমরা দেখি। তো এই যে দেখুন, আরেকটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে। আর তো এই যে এদিকে সে কাঁঠাল টাঠাল দেখছিলাম, ফল ফ্রুট দেখছিলাম, সে এদিকে অলরেডি করলা ভাজিটা করে ফেলেছে। আর হচ্ছে কাতলা মাছ রান্না করেছিল, সকালবেলায় রান্না করে যায়। তো যেহেতু জব করে, সেহেতু তো এসে রান্না করা সম্ভব হয় না, ওটা আপনারা সবাই জানেন। তো এই যে কাতলা মাছ বেগুন দিয়ে ভুনা করেছে, আর হচ্ছে করলা ভাজি দিয়ে, এগুলো দিয়ে এখন আমরা আপাতত খাওয়া সারবো। তো খাওয়াটা সেরে এখন বাসায় তো চলে আসলাম ভিউয়ার্স, 2টা কাঁঠাল নিয়ে। তো এই যে দেখুন, এসে আমি ছাদে গিয়েছিলাম, কি পরিমাণ আবার ঝড় আসবে ভিউয়ার্স। তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিই, এখন আবার এই যে বাতাস বইছে, তো আবার ঝড় হবে। আল্লাহ মাবুদ যেন ভালো থাকুন।